তারা যেটা বলেছে এখানে জনবল স্বল্পতা এবং কিছু ইনস্ট্রুমেন্টের ঘাটতি আছে। এই জনবল যদি আমি সাফিসিয়েন্টভাবে এনে দিতে পারি, আমার মনে হয় গোপালগঞ্জের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দ্বার করে পৌঁছাবে, সাধারণ মানুষ উপকৃত হবে। সেই ব্যবস্থা আমি করব এবং আমার যারা এখানে চিকিৎসকবৃন্দ তারা সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করবে, যাতে আমি এই গোপালগঞ্জ মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দ্বার করে পৌঁছে যায় এবং 24 ঘন্টা দিনরাত 24 ঘন্টা যদি ইমার্জেন্সি অপারেশনগুলো গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়, সেই ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবে। বিনিময়ে তারা যে আমার কাছে যেটা চেয়েছে যে জনবল দরকার, জনবলের জন্য আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো, ডিজি হেলথের সাথে কথা বলবো। সর্বোপরি আমার এই মেডিকেল কলেজ যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, জনবল এবং অন্যান্য যে সমস্ত বিষয় দরকার সব ব্যাপারে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আমি চাই গোপালগঞ্জের এই হাসপাতালটাকে একটা মডেল হিসেবে গড়ে তুলতে, যাতে এই হাসপাতালে শুধু গোপালগঞ্জের সাধারণ মানুষ চিকিৎসা নেয় না, গোপালগঞ্জের আশেপাশে যেমন নড়াইল, বাগেরহাট, পিরোজপুর, আপনার ফরিদপুরের কিছু অংশের লোকজন এখানে আসে, বরিশালেরও কিছু লোকজন এখানে আসে, বিভিন্ন জেলা থেকে আসে। তাই এই হাসপাতালটাকে আমি একটা মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। 3 মাসের মধ্যে 24 ঘন্টা এই গাইনি ডিপার্টমেন্টের অপারেশন, ইমার্জেন্সি যে অপারেশনের 24 ঘন্টা অপারেশন করার ব্যবস্থা যাতে হয় সেই ব্যাপারে আমি চেষ্টা করব। আর এইখান থেকে যাতে সাধারণ রোগী যাতে রিফার্ড কম হয় সেই ব্যাপারে আমি আইসিইউ সিসিইউ চালু করে আমি 3 মাসের মধ্যে দেখাতে চাই যে গোপালগঞ্জের ট্রিটমেন্ট গোপালগঞ্জ বসি হচ্ছে। কারণ গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের অবস্থান থাকবে না, কোনো সিন্ডিকেট কোনো কার সাথে গোপালগঞ্জ চলবে না। আর যাদের সাধারণ মানুষ সবাই সমান, এখানে যারা রুগী হিসেবে আসবে সবাই ওই 10 টাকার টিকিটে সবাই ডাক্তার দেখাতে পারবে। এখানে কোনো সিন্ডিকেট করে বেশি নেই। আর স্থানীয় যারা বলছেন আগামীতে যখন আউটসোর্সিংয়ের লোক নিয়োগ দেবে তখন সেইভাবে ব্যবস্থা নেবে যাতে স্থানীয় যাতে কোনো দৌরত্ব না দেখাতে পারে। এখানে কোনো দালালদের যে দৌরত্ব আছে, দালালদের ব্যাপারে আমাদের এই হাসপাতাল প্রশাসন যথেষ্ট সচেতন এবং এর পাশাপাশি আমি আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন আছেন তাদেরকে এবং মোবাইল টিম আছেন তাদেরকে আমি বলবো যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো দালালদের কোনো অবস্থান হবে না। এই দালালদের ধরার জন্য ম্যাজিস্ট্রেট সহ মোবাইল টিম থাকবে। যদি কেউ দালালি করে, যদি কোনো দালাল কোনো রুগী ভাগায় নেয়, অবশ্যই তাদের ব্যবস্থা নেওয়া হবে।